মাত্র 5 দিনের মাথায় ঝরে গেল দেশের ব্যান্ড সঙ্গীত জগতের উজ্জ্বল দুই নক্ষত্র। শাফিন আহমেদের মৃত্যুর শোক সামলে উঠতে না উঠতেই সংস্কৃতি অঙ্গনে আবারও কান্নার রোল উঠল আরেক গুণী শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যুতে। বিপ্লব হাসানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন তাবাসসুম আহমেদ। কত যে খেলি আলিঙ্গনের খেলা, চোখের জলে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী উপস্থাপক হাসান আবিদুর রেজা জুয়েল। 13 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন। আজ বেলা 11:30টার দিকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে 2011 সালে তাঁর লিভারে ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও তা সংক্রমিত হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত মঙ্গলবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এইসব সিনিয়র মানুষগুলি আসলে চলে যাওয়া মানে হচ্ছে আমরা গার্জিয়ান শূন্য হয়ে যাওয়া, আমরা আর কারোর কাছে যাওয়ার আর জায়গা রইল না। সব ক্ষেত্রে জুয়েল ভাই কিন্তু আমার একদম অস্তিত্বের সাথে মিশে আছে এবং এই চলে যাওয়াটাও আমি মেনে নিতে পারছি না। শাফিন ভাই চলে যাওয়া কোনোভাবে মেনে নিতে পারছি না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এদিকে চিরনিদ্রায় শায়িত হলেন ব্যান্ড সঙ্গীতের আরেক জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ। দুপুরে আজাদ মসজিদে এই গুণী শিল্পীর জানাজা সম্পন্ন হয়। প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন তার সতীর্থরা। কিভাবে একটা ব্যান্ডে একটা স্টাইলকে ধারণ করতে হয়, একটা আইকন হয়ে উঠতে হয়, সেটা একমাত্র শাফিন আহমেদ করে দেখিয়েছেন। একটার পর একটা আমাদের সঙ্গীতাঙ্গনের আমরা বন্ধুকে হারাচ্ছি এবং সেটার অপূরণীয় ক্ষতি আমাদের সঙ্গীতাঙ্গনের জন্য বাংলাদেশে। ভালো মিউজিশিয়ান, খুবই ভালো মিউজিশিয়ান, গুণী মিউজিশিয়ান আমরা হারালাম। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি শো করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় শাফিনকে। গত 25 জুলাই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। আজ জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় দেশের ব্যান্ড সঙ্গীতের এই উজ্জ্বল নক্ষত্রকে। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।